হ্যালো বন্ধুরা, আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ আমাদের সঙ্গে দেখতে থাকুন। আজ আমরা কোথায় যাব, কি কাজের উদ্দেশ্যে যাব, তা আমরা সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। বন্ধুরা, তার আগে আপনারা ফটাফট বলে দিন এটা কোন জায়গা হতে পারে এবং কোথা থেকে আমরা এই ভিডিওটা তুললাম, অবশ্যই কমেন্ট বক্সে যে জানিয়ে দিন। আমরা আজ কোথায় যাচ্ছি তা সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করছি। বন্ধুরা, আজ আমরা বেরিয়ে গেলাম গোঘাট, অর্থাৎ গোঘাট স্টেশন থেকে আমরা আমাদের ফার্স্ট জার্নি চালু করব। তার জন্য আমরা গোঘাট স্টেশনের কাছাকাছি চলে আসলাম এবং আসার পর এখান থেকে টিকিট কেটে নিলাম। যেহেতু আমরা তিনজন একসাথে আছি তাই তিনজনের টিকিট কেটে নিলাম। আমরা এক কাজের উদ্দেশ্যে যাচ্ছি, প্রায় 10-12 জনের উপর। সবাই আলাদা আলাদা আছে, আমরা তিনজন একসাথে আছি তাই তিনজনের টিকিট কেটে এবং কোন বগিতে উঠবো তার জন্য আমরা দেখে নিলাম। দেখতে দেখতে আমাদের ট্রেনে 7:30 বেজে গেল, অর্থাৎ গোঘাট থেকে ফার্স্ট ট্রেন যাওয়ার জন্য তৈরি এবং আমরা রেডি হয়ে তা উঠে গেলাম এবং দেখতে দেখতে আরামবাগ স্টেশনের কাছাকাছি চলে আসলো। এবং আরামবাগ স্টেশনের কাছে এসেই দেখতে পাচ্ছি যে সকল যাত্রীরা তারা দাঁড়িয়ে আছে, কারণ যে যার কাজের উদ্দেশ্যে উদ্দেশ্যে যাবে, তাই সকলে এখানে এরকম ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছে। এবং দেখতে দেখতে আরামবাগ স্টেশন থেকে ছেড়ে দেওয়ার পর আমরা হাওড়া স্টেশনের কাছাকাছি যে পৌঁছে গেলাম। যার পর আমরা ফেরিঘাট ধরে যাব, তাই আমরা ফেরিঘাটেও চলে আসলাম এবং ফেরিঘাট থেকে আমরা ফেরিঘাটে দেখতে পাচ্ছেন ফেরিঘাটে এখানে আমরা যাচ্ছি, কারণ ফেরিঘাট এখানে উঠতে হবে। এবং আমরা এখান থেকেও টিকিট নিয়ে নিয়েছিলাম, টিকিট 6 টাকা করে নিয়েছিল। নিয়ে নেওয়ার পর আমরা ফেরিঘাটে ধরে আমরা বেরিয়ে গেলাম আমাদের কাজের উদ্দেশ্যে, তা আমরা তুলে ধরছি, অবশ্যই দেখেছেন ফেরিঘাট থেকে আমরা ফেরিও ছেড়ে দিয়েছে এবং এখান থেকে যে লঞ্চগুলো ছেড়ে দিয়েছে সেই লঞ্চগুলো দেখতে খুবই সুন্দর লাগছে, বাইরে আগের যেগুলো চলছে। এবং আমরা তা তুলে ধরলাম হাওড়া ব্রিজটা কত সুন্দর লাগছে দেখতে গঙ্গা নদীর উপর থেকে, এবং তাও আপনাদের সামনে তুলছি। অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। এবং খুবই ভালো লাগছে, দেখছেন যে লঞ্চটা যাচ্ছে এবং জলের উপর যাচ্ছে, জলটাকে ফাটিয়ে যাচ্ছে এবং দেখতেও সুন্দর লাগছে। এবং দূর থেকে আমরা তা যতটা সম্ভব আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এবং আরও সুন্দর লাগছে, দেখতে পাচ্ছেন এই জলটা, এখানটা আমরা এই জলের মধ্যে জলটা জুম করে দেখানোর চেষ্টা করছি এবং জলটা কত সুন্দর লঞ্চটা যাচ্ছে জলটাকে ফাটিয়ে, এবং তা সুন্দরই লাগছে দেখতে, এবং তাও আপনাদের সামনে আস্তে আস্তে তুলে ধরছি। অবশ্যই দেখতে থাকুন, আর ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং শেয়ার করতে ভুল করবেন না। আমরা এই লঞ্চ থেকে নেমেই আমরা আবার কোথায় যাব তাও আমরা তুলে ধরছি। দেখতে পাচ্ছেন আমরা প্রায় কাছাকাছি চলে আসলাম এবং এখান থেকে লঞ্চ থেকে নেমে গেলাম। লঞ্চ থেকে নেমে যাওয়ার পর আমরা যে যার কাজের উদ্দেশ্যে বেরিয়ে গেছি। দেখতে পাচ্ছেন আমরা প্রায় 10-12 জনের উপর যাচ্ছি একটা গ্রামের উদ্দেশ্যে, অর্থাৎ মসজিদ আছে, সেই মসজিদ রেজিস্ট্রেশনের উপর উদ্দেশ্যে আমরা যাচ্ছি কলকাতা হাইকোর্টে। অর্থাৎ কলকাতা হাইকোর্টে আমাদেরকে যেতে হবে সেই রেজিস্ট্রেশন করার জন্য। আমরা 2-3টে কাজ নিয়ে যাচ্ছি এবং আমরা দেখতে দেখতে কলকাতা যে SBI মেন ব্রাঞ্চ অফিস, সেই অফিসের কাছে চলে আসলাম এবং আস্তে আস্তে দেখতে পাচ্ছেন এখানে নতুন ভবন, এখানে কাজে চলে আসলাম এবং শেষে আমরা কাজ কমপ্লিট করে আবার শেষ ট্রেনে বাড়ি ফেরার জন্য অপেক্ষায়। এবং শেষ ট্রেন অর্থাৎ আমরা 6:40 হাওড়াতে চেপেছিলাম এবং আমরা পৌঁছে গেলাম 9টার দিকে গোঘাট স্টেশনে। এবং গোঘাট স্টেশনে এসে দেখছি সম্পূর্ণ ফাঁকা, কেউ কোথাও নেই, কারণ লাস্ট কার্ড মানেই লোকের সমাগম খুবই কম হবে, কারণ যাদের খুবই জরুরি তারাই যাবে, তাছাড়া আর কেউ যাবে না। অবশ্যই ভিডিওটা দেখে নিয়েছেন, আর সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবে আমাদের সাপোর্ট ভালোবাসা দিন এবং আমরাও আপনাদের নতুন জায়গা তুলে ধরার চেষ্টা করব। এবং দেখতে পাচ্ছেন স্টেশন সম্পূর্ণ ফাঁকা এবং এই লাস্ট ট্রেনও লোক সংখ্যা খুবই কম। পরে ভিডিও আবার দেখাচ্ছি। জয় হিন্দ।